এই মুহূর্তে খেলার খবর দিকে নজর রাখা যাক। গৌতম গম্ভীরের উলট পুরাণ। প্রথম টেস্টেই হার ভারতের। 15 বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। ইডেন টেস্টে লজ্জার হার ভারতের। মাত্র 93 রানে অল আউট হলো ভারত। 30 রানে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। টেস্টে অপরাজিত অধিনায়কই থাকলেন টেম্বা বাভুমা। শুক্রবার থেকে শুরু হয়েছিল প্রথম টেস্ট, আর সেখানেই ইডেন গার্ডেনে ঘরের মাঠে লজ্জার হার, এবং সেখানে নিয়েই গৌতম গম্ভীর তার এই উলট পুরাণ। প্রথম টেস্টেই লজ্জার হার ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হলো ভারতকে। আর 15 বছর পরে ভারতের মাটিতে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার। ইডেন টেস্টে লজ্জার হার ভারতের। মাত্র 93 রানে অল আউট হতে হলো ভারতকে। 30 রানে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। ইডেন গার্ডেন থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, শুক্রবার থেকে এই যে প্রথম টেস্ট শুরু হয়েছিল, সেখানেই দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ইডেনে সেখানে লজ্জার হার ভারতের। অন্যদিকে 15 বছর পর এই টেস্টে ভারতে এসে সেখানে দক্ষিণ আফ্রিকা জয় পেল। এই যে ম্যাচ, সেই ম্যাচে ঠিক বিশ্লেষণটা তোমার কাছে জানতে চাইবো, ঠিক কি কারণে ভারতের কাছে এই বিপর্যয়? দেখো অভিক, এই যে টেস্ট ম্যাচ 3 দিনও গড়ালো না, এবং এই টেস্ট ম্যাচের মানে 2 দিন আগে থেকে আমরা টানা কভারেজ করছি। একটাই কিন্তু আলোচ্য বিষয় হয়ে আসছে এবং টপিক হয়ে আসছে, সেটা হচ্ছে উইকেট। এবার কোথাও মনে হচ্ছে সেই রবি শাস্ত্রীর কথা, যে উইকেটটা বাদে ভালো ক্রিকেটটা খেলো, মানে উইকেট নিয়ে বেশি চিন্তা না করে ক্রিকেটটা ভালো খেলো। সেটাই কিন্তু ভারতীয় ক্রিকেটাররা আজকে করতে পারেনি। আজকে উল্লেখযোগ্যভাবে গৌতম গম্ভীর আসেন প্রেস কনফারেন্সে, এবং তার কথাও কিন্তু কন্ট্রাডিক্টরি। তিনি প্রথমে বললেন যে আমাদের তরফ থেকে কোনো ডিমান্ড ছিল না, এবং তার পরক্ষণেই বললেন যে এই ধরনের উইকেটই আমরা চাইছিলাম। মানে তার কথার যদি মানে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু অনেক কিছুই মানে স্পষ্ট হবে না। গৌতম গম্ভীর বলছেন যে আমাদের ব্যাটারদের মধ্যে সেই মেন্টাল টাফনেস নেই, সেই টেকনিক নেই, টেম্পারামেন্ট নেই, এক্সপিরিয়েন্স নয় আমাদের ব্যাটাররা, সেই জন্য এই হার। মানে সেটা স্বীকার করে নিতে মানে অসুবিধা নেই যে সাউথ আফ্রিকা বেটার ক্রিকেট খেলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, যে আপনি যখন জানতেন যে ভারতীয় যারা ব্যাটাররা রয়েছেন এই মুহূর্তে দলে, তারা সেরকম এক্সপিরিয়েন্স নন, বা তাদের সেই টেকনিক্যাল সেই অ্যাবিলিটি নেই যে তারা স্পিন খেলবে, তাহলে আপনি চাইছেন কেন এরকম উইকেটটা? যদিও তিনি বলছেন যে আমাদের তরফ থেকে ডিমান্ড ছিল না এরকম উইকেটের, তবে সুজন মুখোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছেন এবং সুজন মুখোপাধ্যায়ের তিনি প্রশংসা করেছেন। একই সঙ্গে বলছেন যে আমাদের ডিমান্ড ছিল না ঠিকই, কিন্তু আমরা এই উইকেটই চেয়েছিলাম। মানে কথাটার মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে। তবে এই মুহূর্তে ব্যাকফুটে গৌতম গম্ভীর, হেড কোচ গৌতম গম্ভীর, কারণ সবাই জানে যে এই ইডেন টেস্টটা যদি বাদও দিয়ে দিই, তাহলে শেষ 6টা টেস্টের মধ্যে 4টে টেস্টে ভারতকে হারতে হয়েছে ঘরের মাঠে, যার মধ্যে যে 2টো টেস্টে ভারত জিতেছে সেটা ওয়েস্ট ইন্ডিজ, দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাই এই মুহূর্তে কিন্তু কাঠগড়ায় রয়েছেন ভারতীয় হেড কোচ। তাকে এই মুহূর্তে ইন্ট্রোস্পেক্ট করতে হবে। গুয়াহাটি টেস্ট, যেটা 22শে নভেম্বর থেকে শুরু হচ্ছে, সেই টেস্টের আগে নিজেকে অন্তর্দর্শন করতে হবে। আমার টিমে কি ভিভিএস লক্ষ্মণের মতো ব্যাটসম্যান রয়েছে? আমার টিমে কি রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যান রয়েছে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাটার রয়েছে? যদি না থাকে, তাহলে উইকেট নিয়ে ভাবনা চিন্তাই করা উচিত নয় গৌতম গম্ভীরের। এখানে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আজকে কথা হচ্ছিল আমার, এবং তিনি পরিষ্কার বলছিলেন যে আমরা তো চেয়েছিলাম স্পোর্টিং ট্র্যাক দিতে। গতকাল রাতে সৌরভ গঙ্গোপাধ্যায় একই কথা বলেছেন যে আমরা এই ধরনের উইকেট দেবো, পাগল নাকি? আমরা তো চেয়েছি স্পোর্টিং ট্র্যাক দিতে, যেখানে ব্যাটসম্যানরাও সুবিধা পাবে, একই সঙ্গে বোলাররাও সুবিধা পাবে। কিন্তু সেখান থেকে নস্যাৎ করে এটা গৌতম গম্ভীর কন্ট্রাডিক্টরি আজকে প্রেস কনফারেন্সে কমেন্ট করলেও এটা নিশ্চিত যে গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানির তরফ থেকে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট যায় যে যাতে এটা টার্নিং ট্র্যাক করা হয়। এবং টার্নিং ট্র্যাকের পরিণতি এটাই যে ভারতীয় ব্যাটাররাই তো টার্নিং ট্র্যাকে খেলতে পারছেন না, সাউথ আফ্রিকার হারমার এসে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তাই এবার সেই অন্তর্দর্শনটা করতে হবে। খুব বেশি সময় বাকি নেই। আজকে 16 তারিখ এবং 22 তারিখ সেকেন্ড টেস্ট গুয়াহাটিতে। সেখানে যদি আবার র্যাঙ্ক টার্নারের রিকোয়েস্ট করেন ভারতীয় কোচ, তাহলে কিন্তু এই পরিণতির রিপিট টেলিকাস্ট বা ফ্ল্যাশব্যাক হবে না, এটা আমরা বলতে পারি না। তাই এটাই বলার যে আজকের ইডেন গার্ডেন্স, 2025-এর ইডেন গার্ডেন্স, নভেম্বরের ইডেন গার্ডেন্স কোথাও গিয়ে 1997-এর মার্চের
বার্বাডোসকে মনে করালো, যে বার্বাডোসে ফ্র্যাঙ্কলিন রোজ, ইয়ান বিশপ, অ্যাম্ব্রোসরা আগুন জ্বালিয়েছিলেন। আজকে কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলাররা অবশ্যই রোলটা পাল্টে গিয়েছে, স্পিনাররা প্রিসাইসলি বলতে গেলে হারমার একদম নাচিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটারদের। তাই এটাই জয়জ্যোতি, এখানে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে তুমি যেমনটা বললে যে 22 তারিখ গুয়াহাটিতে ম্যাচ রয়েছে এবং অবশ্যই সেই ম্যাচের দিকে তো আমাদের নজর থাকবে, কারণ ভারতের এই যে বিপর্যয় ঘরের মাঠে, তাদের এই বিপর্যয় দক্ষিণ আফ্রিকার কাছে তাদেরকে হারতে হলো। কিন্তু গৌতম গম্ভীর তিনিও বলছেন যে দুই জামানাকে কখনোই একসঙ্গে তুলনা করা উচিত নয়, কারণ ভারতে এই মুহূর্তে ক্রিকেট দলে যারা খেলছেন তারা অনেকটা তরুণ, অতটাও বেশি অভিজ্ঞ নয়। কোথাও গিয়ে কি এই 22 তারিখের যে ম্যাচটা রয়েছে তার আগে অনেকটাই সেফ করে নিলেন এই মন্তব্যগুলো করে গৌতম গম্ভীর? এটাই তো বলছিলাম অভিক আমি তোমাকে, যে যখন আপনি জানেন যে ভারতীয় ব্যাটাররা অভিজ্ঞ নন, ভারতীয় ব্যাটারদের মধ্যে সেই টেকনিক্যাল এবিলিটি নেই যা যিনি স্পিন খেলবেন, টার্নিং ট্র্যাকে ব্যাট করবেন বা টার্নিং ট্র্যাকে টিকে থাকবেন, তাহলে আপনি বারবার চাইছেন কেন সেই ট্র্যাক, সেই উইকেট? আজকে ইডেন গার্ডেন্সে তিনি হয়তো নস্যাৎ করছেন তার কমেন্টটা, তবে একই সঙ্গে তো এটাও বলছেন যে সুজন মুখোপাধ্যায় সেরকম পিচই করেছে যেটা আমরা চাইছিলাম, তার মানে এই উইকেটই চাইছিলেন, অথচ আপনার ব্যাটাররা স্পিনিং ট্র্যাক খেলতে পারছে না। দুটো জামানার মধ্যে কেউ তুলনা করছে না, কিন্তু এটা অবশ্যই মানতে হবে গৌতম গম্ভীরকে। এই টিমে কি সেই ভিভিএস লক্ষ্মণ দ্রাবিড়ের মতো বা সচিনের মতো ব্যাটার রয়েছে যারা স্পিনিং ট্র্যাকে সাবলীল? সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাটার রয়েছে যারা স্পিন ভালো খেলে? কিন্তু সেই উত্তরটা হবে না। যখন না হচ্ছে তখন আপনি কেন উইকেট নিয়ে বারবার মানে রিকোয়েস্ট করছেন? গুয়াহাটিতে এরকম যদি উইকেট হয়, টার্নিং ট্র্যাক যদি হয়, তাহলে যদি আরও একটা স্পিনার নিয়ে খেলে দক্ষিণ আফ্রিকা, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এবং আজকে কিন্তু দক্ষিণ আফ্রিকা শিবির থেকে যেটা খবর, যদি টার্নিং ট্র্যাক করে তাহলে আরও একটা স্পিনার লেলিয়ে দেবে। তাহলে কি হচ্ছে বিষয়টা? নিউজিল্যান্ড আসবে, মানে তাদের দেশ থেকে এসে আমাদেরকে হারিয়ে দিয়ে যাবে টার্নিং ট্র্যাকে, এরপর সাউথ আফ্রিকা এসে হারিয়ে দিয়ে গিয়েছে, এরপর অন্য কোনো দেশ এসে হারিয়ে দিয়ে যাবে। তাহলে ভারতের শক্তি বলে তো কিছু থাকছেই না। তাহলে সেটাই বলার যে উইকেট নিয়ে না ভেবে যেরকম উইকেট দিচ্ছে, যে উইকেট প্রোভাইড করছে সেই উইকেটেই বেটার ক্রিকেট খেললে মনে হয় ভালো হয়। আমি মনে করিয়ে দিতে চাই রবি শাস্ত্রী, বিরাট কোহলি কিন্তু এই মানে পন্থাতেই চলেছিলেন এবং সেই পন্থাতেই প্রচুর টেস্ট ম্যাচ জিতেছেন। তাই এটাই বলবো যে গম্ভীরকে এবার কিছু একটা ভাবতে হবে, এবং যেটা নিয়ে ভাবতে হবে না সেটা হচ্ছে উইকেট নিয়ে না ভেবে এবার টিম নিয়ে ভাবুন, টিম সিলেকশন নিয়ে ভাবুন। শুভমান গিল খেলবেন কিনা গুয়াহাটি টেস্টে সেটা নিয়ে ভাবুন, এবং যদি না খেলেন তাহলে কি রিপ্লেসমেন্ট হবে, তার কে রিপ্লেসমেন্ট হবে সেটা নিয়ে ভাবুন। আমার মনে হয় সেটা অনেক বেটার। আপাতত ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে। এতক্ষণ সরাসরি ইডেন গার্ডেন থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।